হ্যালো ভিউয়ার্স, সবাইকে স্বাগতম করবীর রান্নাঘরে। আর সাথে আছি আমি করবী। আশা করি সবাই ভালো আছেন। সকালের ব্রেকফাস্টের সেই চিরচেনা পরোটা একটু ডিফারেন্টভাবে খেলে কেমন হয় বলেন তো? আর তা যদি হয় রেডিমেড প্যাকেটের পরোটা, আর যদি সাথে থাকে চিজ ও চিকেনের ভরপুর সমারোহ। আমি আপনাদেরকে আজকে দেখাবো সেই রেসিপি। আশা করি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কিন্তু একটা দিতেই হবে। আর একটা কথা, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন ও সহজ সব রেসিপি পেতে আজই সাবস্ক্রাইব করে নিন। আর যারা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করেছেন তাদের জন্য রইল অনেক অনেক শুভকামনা। আজকের এই মজাদার কুইক অ্যান্ড ইজি ব্রেকফাস্ট বানাতে যা যা লাগছে: চিকেন ব্রেস্ট আমি এইভাবে কিউব কিউব করে কেটে নিয়েছি, পেঁয়াজ কিউব করে কাটা, বেল পেপার নিয়েছি 4 রঙের, রেসিপিটাকে একটু কালারফুল করার জন্য: অরেঞ্জ, গ্রিন, ইয়েলো, রেড। বাটার নিয়েছি হাফ কাপ, ধনিয়ার গুঁড়া হাফ টিস্পুন, গোলমরিচের গুঁড়া হাফ টিস্পুন, জিরার গুঁড়া হাফ টিস্পুন, গরম মশলার গুঁড়া হাফ টিস্পুন, চিকেন কিউব নিয়েছি একটা, চিলি ফ্লেক্স 1 টিস্পুন, আদা ও রসুনের মিহি কুচি করে একসাথে 1 টিস্পুন, লবণ নিয়েছি স্বাদ মতো। আমি এখানে হিমালয়ান পিঙ্ক সল্টটা ব্যবহার করেছি। ফ্রোজেন পরোটা আমি এখানে প্লেন পরোটাটা নিয়েছি। চিজ আমি এখানে চেডার চিজ নিয়েছি। চুলাতে ফ্রাই প্যান বসিয়ে হালকা গরম করে নেব। এরপর দিয়ে দেব বাটার। আমি এখানে আনসল্টেড বাটার ব্যবহার করেছি। বাটারটা ভালোভাবে গলিয়ে নেব। বাটারটা গলে যেতেই দিয়ে দেব চিলি ফ্লেক্স ও আদা রসুনের কুচি। একটু ফ্রাই করে নেব। এভাবে আদা রসুন ও চিলি ফ্লেক্স বাটারে একটু ফ্রাই করে নিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এখন দিয়ে দেব চিকেন ব্রেস্ট। এখন চিকেন ব্রেস্টটা ভালো করে ভেজে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। বেশ কিছুক্ষণ ভেজে নেবার পর দিয়ে দেব চিকেন কিউব। এরপর দিয়ে দেব সমস্ত গুঁড়া মশলা। আমি এখানে কোনো প্রকার পানি দিচ্ছি না। ভাজতে ভাজতেই চিকেন এমনিতেই সেদ্ধ হয়ে যাবে। আরও কিছুক্ষণ ভেজে নেবার পরে দিয়ে দেব পেঁয়াজ ও 4 কালারের বেল পেপার। আমি এখানে রেসিপিটাকে কালারফুল করার জন্য 4 রঙের বেল পেপার ব্যবহার করেছি। এখন নেড়ে নেড়ে সবজি ও চিকেনটা ভেজে নেব।
এই সময় লবণটাও একটু চেখে নেবেন। চিকেনটা দেখতে কতটা কালারফুল হয়েছে দেখেন। ভাজতে ভাজতে চিকেনটা কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আজকে নাস্তাটা বানানোর জন্য আমি এরকম একটা কেকের মোল্ড নিয়েছি। আপনারা চাইলে যে কোনো হিটপ্রুফ বাটিতেও কিন্তু এই নাস্তাটা বানাতে পারেন। প্রথমেই একটু তেল ব্রাশ করে নিচ্ছি। আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। প্রথমেই দিচ্ছি একটা পরোটা, তারপর দিচ্ছি চিকেন আর উপরে দিয়ে দিচ্ছি চিজ। এর উপর দিচ্ছি আরও একটা পরোটা, আবার দিচ্ছি চিকেন ও চিজ। উপরে আরও একটা পরোটা দিয়ে দিচ্ছি। এখন আমরা এই পরোটা ও চিকেন ওভেনে বেক করে নেব 350 ডিগ্রি সেলসিয়াসে ততক্ষণই যতক্ষণ না উপরে খুব সুন্দর একটা কালার আসবে। চাইলে কিন্তু বেকিং ট্রেতেও পরোটাটা বেক করে নেওয়া যায় এক লেয়ারের। সেই আগের মতোই একটু তেল ব্রাশ করে প্রথমে পরোটা, তারপর চিকেন, উপরে চিজ দিয়ে আরও একটা পরোটা দিচ্ছি। এটা বানাচ্ছি এক লেয়ারের পরোটা কিন্তু 20 মিনিটেই হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা রং এসেছে। এক লেয়ার দিয়ে বানালে সময়টা কিন্তু কম লাগে। আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। শব্দটা শোনেন, কতটা ক্রিস্পি হয়েছে দেখেছেন? আর ভেতরটা দেখেন, চিজ ও চিকেনের মজাদার একটা রেশিও। খেতে কিন্তু দারুণ হয়েছে। এদিকে 2 লেয়ারের পরোটা ও চিকেনও কিন্তু রেডি। 2 লেয়ারের পরোটাটা হতে কিন্তু 30 মিনিটের মতো সময় লেগেছে। দেখতে কতটা সুন্দর হয়েছে তাই না? ওপরটা এতটাই ক্রিস্পি হয়েছে, যারা দেশের হট প্যাটিস মিস করেন তারা কিন্তু এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। ভেতরের লেয়ারটা দেখেন কতটা সুন্দর হয়েছে। ওপরটা ক্রিস্পি ও ভেতরে চিকেন, বেল পেপার ও চিজে ভরপুর। ঘরে অবশ্যই বানাবেন। আর ঘরে রেডিমেড পরোটার এই ব্রেকফাস্ট বানালে কেমন হলো সেই ছবি শেয়ার করতে পারেন আমার ফেসবুক পেজে। যে কোনো রেসিপির ভিডিও শেয়ার করতে পারেন আমার রান্নাঘর গ্রুপে। আশা করি আপনারাও বানাবেন। আর আমার রেসিপিটা শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে। আর লাইক, শেয়ার ও কমেন্ট করে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করার বিনীত অনুরোধ রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সবাই ভালো থাকবেন। আর ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।